তো বন্ধু ইসলাম এই পর্যন্ত আসতো না। আমার নবী তো বন্ধু সরল সোজা নবী, আমার নবীর মতো মায়ার নবী কেউ হইতে পারে না, আমার নবীর মতো দয়াল নবী কেউ হইতে পারে না। আমার নবী মনে করছেন এই বোধহয় আমি এই মক্কাবাসীদেরকে দাওয়াত দিব। আল্লাহ যেহেতু বলেছেন মক্কাবাসীগুলো মাইনা নিবে, মক্কার সকল মানুষের আল্লাহর পয়গম্বর ঘরে ঘরে নবী হাইটা হাইটা দাওয়াত দেয়। যাইও আগামী দিন আমি তোমাদের সামনে কিছু কথা বলবো, কারণ আমার নবীজির সকলেই বলে আল্লাহ আমির, আমার নবী বলেন সত্যবাদী। আমি তোমাদেরকে কিছু গোপন তথ্য দিব। মানুষগুলো মনে করছে কি হয়তো কি বলবে। আমার নবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া মক্কার সকল লিডার গুলোকে এক জায়গায় দাঁড় করায়া মক্কার মানুষগুলোকে এক জায়গায় করে আমার নবী ডাক দিয়া বলেন, মক্কাবাসীরা আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন, আমি নবী হলাম দু জাহানের সরদার, আমি নবী তোমাদেরকে কোরআনের দাওয়াত দিবার চাই। আমি হলাম আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে নবী। ও মক্কার বাসীরা, তোমরা যদি কোরআন মাইনা নাও, হাদিস মাইনা নাও, তোমরা আমি নবীর সাথে জান্নাতে যাইবা। তোমরা যদি এক আল্লাহর গোলামি করো, জান্নাতে যাইবা। মক্কার মানুষগুলোকে এই কথাটা বলা মাত্র আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। এ বন্ধু, আমার নবীর না মা নাই, আমার নবী না বন্ধু বাবা নাই, আমার নবী না বন্ধু এতিম নবী, আমার নবীর তো একটা ভাই নাই যে সামনে আইসা দাঁড়াবে। আল্লাহর পয়গম্বর আমার নবী যখন বন্ধু দ্বীনের কথাগুলো বলতেছিলেন, আবু লাহাব এবার ডাক দিয়া বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তোমাকে যারা অনুসরণ করে তারাও যেন ধ্বংস হয়। আল্লাহর পয়গম্বর নবীজিকে গালিগালাজ শুরু করে দিয়েছে। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা জানতে চায়, আমার নবীজিরে কেউ যদি গালি দেয় তার গর্দনের উপরে মাথা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবীজি তো বন্ধু আমার নরম দিলের নবী। আমার নবী ডাক দিয়া কয়, চাচারা বুঝে নেয় আমি নবীরে গালি দে খেতে কোনো আমার সমস্যা না, কিন্তু আমার আল্লাহর কুদরতি অন্তরে সহ্য হইল না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধুরে গালি দিবি মানে আমার নবীরে গালি দিলে আমি আল্লাহ সহ্য করব না। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বইলা আবু লাহাব এত বড় পাথর উঠাইয়া ফেলছে আমার নবীজিরে মারার জন্য। কষ্ট কি বাবা লাগে না? একটুও কষ্ট লাগে না? আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একা একজন নবী, দু জায়গার সর্দার আমার নবীর চিনল না। আমার নবীজিরে মারার জন্য পাথর উঠাইয়া ডাক দিয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, আমাদেরকে এই জন্য জমায়েত করে কষ্ট দিচ্ছ, তোমাকে যারা অনুসরণ করে তারাও যেন ধ্বংস হয়ে যায়। এমন পাথর উঠাইছে আমার আল্লাহর কুদরতি অন্তরে সহ্য হইল না। আমার আল্লাহ পাথর সহ হাত উপরেই আমার আল্লাহ বন্দী করে রেখে দিয়েছে। এবার তো আবু লাহাবের হাত আর সামনে চলে না। আবু লাহাব এবার ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, সত্য তুমি সত্য, তোমার আল্লাহ সত্য, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। একটু তোমার আল্লাহরে বলো না, বলো না, তোমার আল্লাহ যেন একটু দয়া কইরা আমার হাতটারে আগের মতো কইরা দেয়। এ বন্ধু, আমাকে আপনাকে মারার জন্য যদি কেউ পাথর উঠাইত, হাতটা যদি জায়গায় বন্ধ হয়ে যাইত, কোনোদিন তার জন্য দোয়া করতাম না। কিন্তু আবার আপনার নবী বন্ধু কেবল নবী, কেবল নবী, আবার আল্লাহর আবার নবী ডাক দে, আল্লাহ একবার ডাক দাও না।
বলো না আল্লাহ। দুইটা হাত উঠে ডাক দাও না, বলো না আল্লাহ। আবার ইমানে আওয়াজে ডাক দাও না, বলো না আল্লাহ। মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবী আমার কেমন নবী, কেমন নবী। আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার চাচা বুঝে নেই, আমার চাচা যদি বুঝতো আমার গায়ে পাথর নিক্ষেপ করার জন্য হাত উঠাইতো না। দয়াল আল্লাহ, আবু লাহাবের হাতটারে আগের মতো বানায় দা। আল্লাহ জানা দেয়, হাবিব বন্ধু আমার, আবু লাহাব আপনার কথা কোনোদিন শুনবে না। আমার নবী ডাক দিয়া কয়, বুঝলে আমি নবীজিরে মারতো না, মারতো না। আবার নবীজিকে মারার জন্য পাথর উঠাইছে। আল্লাহ আবার দয়া কইরা পাথর সহ হাত আগের মতো করে দিছে। এখন তো বন্ধু ওই জায়গায় সবার সামনে বলেছে আল্লাহ সত্য, নবী সত্য। এই কিছু মানুষগুলো বুঝতে পারছে আল্লাহ সত্য, নবী সত্য। গোপনে গোপনে নবীর কাছে যায় ইমানে কালেমা পড়ে মুসলমান হইতে শুরু করে দিল।